দেখো স্ট্রেট লাইন, স্ট্রেট লাইন 3D স্ট্রেট লাইন যে আছে, সেই 3D স্ট্রেট লাইনের আমি আমাদের এসেন্ডেতে অ্যাকচুয়ালি এক্সারসাইজ 4 A B C D E আছে। এই 5টা এক্সারসাইজের আছে কি খুব বেশি ফর্মুলা নেই, 5 ধরনের ফর্মুলা আছে যেগুলোর উপরে আমাদের সামসগুলো করছে আছে। আমি সেই শুধুমাত্র ফর্মুলাগুলো তোমাদের ডেরিভেশন করছি, অঙ্কগুলো পরে করাবো। তো প্রথমে আসছি, দেখো আমরা, তোমরা সবাই জানো একটা স্ট্রেট লাইনের ডিরেকশন রেশিও, ডিরেকশন কোসাইন কাকে বলে সেটা সবাই, আমি আগের ক্লাসে তোমাদের বা আগের ভিডিওতে আমি তোমাদের সেই আইডিয়াটা দিয়েছি। ডিরেকশন কোসাইন বা ডিরেকশন রেশিও এগুলো আমরা কাদেরকে বলবো, একটা স্ট্রেট লাইনের ক্ষেত্রে কি হয় সেই আইডিয়াটা আমি তোমাদেরকে আগে দিয়েছি। তো আজকে আমি যেটা তোমাদেরকে নিয়ে কাজ করব সেটা স্ট্রেট লাইনের ইকুয়েশান। প্রথমে যেটা এক্সারসাইজ 4A আছে, সেই 4A-তে আমরা কি করব, আমরা স্ট্রেট লাইনের ইকুয়েশান সম্বন্ধে তোমাদেরকে একটা আইডিয়া দেব। আচ্ছা দেখো, এই স্ট্রেট লাইনের ইকুয়েশন সম্বন্ধে তোমাদের আইডিয়া দিতে গেলে তো প্রথমে আসছি আমরা স্ট্রেট লাইনটা দুটো ফর্মে আমরা করি, একটা কার্টেসিয়ান ফর্ম আর একটাকে বলা হচ্ছে আমাদের ভেক্টর ফর্ম। একটাকে বলা হয় কার্টেসিয়ান, একটাকে বলা হয় ভেক্টর। লক্ষ্য করো, এই একটা স্ট্রেট লাইন, এই একটা স্ট্রেট লাইন, এই স্ট্রেট লাইনের একটা পয়েন্ট আছে, পয়েন্টটা মনে করো x1 y1 z1, এই স্ট্রেট লাইনের একটা পয়েন্ট আছে 3D স্ট্রেট লাইন। আর এই স্ট্রেট লাইনটার ডিরেকশন রেশিও, দিক অনুপাত সমূহ, এটা কত, এটা মনে করো ABC। তবে একটা জিনিস তোমরা মাথায় খেয়াল রাখবে, যে কোনো স্ট্রেট লাইনের ডিরেকশন রেশিও মানে ওই স্ট্রেট লাইনের সাথে প্যারালাল যে কোনো স্ট্রেট লাইনের ডিরেকশন রেশিওর সাথে এটা প্রপোর্শনাল হয়। তার মানে কি, দেখো এই লাইনটার যদি প্যারালাল লাইন আমরা একটা নিয়ে থাকি, একটা যদি মনে করো প্যারালাল লাইন নেই আমরা, প্যারালাল লাইনটা মনে করো এইটা, এই লাইনের সাথে প্যারালাল লাইন হচ্ছে এই লাইনটা, তাহলে এই লাইনটার ডিরেকশন রেশিওটা এটাও কিন্তু ABC হবে। ঠিক আছে, এটাও যদি ABC হয়, এটা ABC, এ কথা তোমরা মাথায় রেখো। তাহলে স্ট্রেট লাইনের ইকুয়েশনটা কী হবে না, এই স্ট্রেট লাইনের ইকুয়েশন দাঁড়াবে, দেখো ইকুয়েশনটা বলা হচ্ছে আমরা এই তিনটে পয়েন্টকে আমরা তিনটে ভেরিয়েবল থেকে মাইনাস করব, x মাইনাস x1, y মাইনাস y1 ইকুয়ালস টু z মাইনাস z1 বাই, দেখো এর নিচে a ডিরেকশন রেশিও, এর b আর এর হচ্ছে c। এবার তোমাকে একটা কথা আমি বলি যে এই XYZ এটা কিছু না, এটা ভেরিয়েবল, এটা চলরাশি। কেন? যেমন আমরা 2Dর ক্ষেত্রে একটা স্ট্রেট লাইনের ইকুয়েশন করেছিলাম, মনে করো 2x + 3y = 5, সেখানে ভেরিয়েবল কী ছিল, XY। এটা যেহেতু 3D হচ্ছে, এখানে ভেরিয়েবল XYZ। ঠিক আছে, এটা তাহলে গেল আমাদের একটা সরলরেখার সমীকরণ। এইবার আসছি আমরা, এটাকে কার্টেসিয়ান ফর্মে করলাম, এবার ভেক্টর ফর্মে কেমন করব। ভেক্টর ফর্ম কি বলছে, দেখো ভেক্টর ফর্মে বলছে একটা স্ট্রেট লাইন এ পয়েন্ট দিয়ে পাস করছে, এই যে এ পয়েন্ট দিয়ে পাস করছে, ঠিক আছে, এবং এই স্ট্রেট লাইনটা প্যারালাল টু দ্য বি ভেক্টর, এটা বি ভেক্টরের সাথে প্যারালাল, বি ভেক্টরের সাথে প্যারালাল। তবে এই বি ভেক্টরটা তোমরা মনে রাখবে এটা লাইন ভেক্টর, আর যে পয়েন্ট ভেক্টর দিয়ে পাস করছে এটা কিন্তু পয়েন্ট ভেক্টর, এই যে এ ভেক্টর এটা পয়েন্ট ভেক্টর। ঠিক আছে, তাহলে আমি কি লিখবো দেখো এখানে, তোমরা সবাই লক্ষ্য করো। তাহলে যখন এটা আমরা কি করেছি, এটা যেটা আমরা করেছি এটা অ্যাকচুয়ালি কার্টেসিয়ান ফর্ম, এটাকে বলা হয় কার্টেসিয়ান ফর্ম, কার্টেসিয়ান ফর্ম। এবারে আসছি আমি, দেখো ভেক্টর ফর্ম, এই একই ইকুয়েশান আমি ভেক্টর ফর্মে কীভাবে করব, ভেক্টর ফর্ম। আচ্ছা, ভেক্টর ফর্মের ক্ষেত্রে আমি বলবো এটা কোন পয়েন্ট দিয়ে পাস করছে, এ পয়েন্ট দিয়ে পাস করছে, তাহলে পাসিং থ্রু দ্য পয়েন্ট, পাসিং থ্রু কি এ পয়েন্ট, এ পয়েন্ট। এবার দেখো এ পয়েন্টটা এটা তাহলে একটা পজিশন ভেক্টর, তাহলে এই এ পয়েন্টের পজিশন ভেক্টর আমি কি লিখব, পজিশন ভেক্টর অফ এ, এ পয়েন্টের পজিশন ভেক্টর তাকে আমি দিচ্ছি দেখো এ বার, তাকে আমি এ বার দিই, যেহেতু ভেক্টর এ বার, এটা মানে আমরা কি করব, তাহলে এই পয়েন্টটাকে আমরা ভেক্টর ফর্মে এক্সপ্রেস করব, মানে x1i প্লাস y1j প্লাস z1k, এইটা হলো পজিশন ভেক্টর অফ এ। আচ্ছা, এই ভেক্টরটা কি করছে, প্যারালাল টু দ্য ভেক্টর, প্যারালাল টু লাইন ভেক্টর, একটা লাইন ভেক্টরের সঙ্গে প্যারালাল কোনটা, সেটা হচ্ছে বি ভেক্টর, বি ভেক্টর। দেখো আমার ছবিতে লক্ষ্য করো, এই যে বি ভেক্টর, এই বি ভেক্টরের সঙ্গে এই লাইন ভেক্টরটা প্যারালাল। আমার টার্গেটটা তোমরা কিন্তু মাথায় রেখো, আমি এই ভেক্টরটার ইকুয়েশন বের করছি, এই স্ট্রেট লাইনটার ইকুয়েশন ভেক্টর ফর্মে বের করছি। তাহলে এই ভেক্টরটা প্যারালাল কার সাথে, বি ভেক্টর, বিটা কিন্তু লাইন ভেক্টর। এই লাইন ভেক্টরটা কি না, বি ভেক্টরটা, দেখো বি ভেক্টর ইকালস টু আমরা এখানে কি লিখব, আমরা লিখব এ আই প্লাস বি জে প্লাস সি কে। ক্লিয়ার?
অ্যাকচুয়ালি তুমি দেখো কার্টেশিয়ান ফর্মের সঙ্গে যদি কম্পেয়ার করো তোমরা বুঝতে পারবে এই এ বি সি এগুলো কিছু না, এগুলো তোমার দেখো যে কার্টেশিয়ান ফর্মে এই যে লাইন ভেক্টরটার ডিরেকশন রেশিও, কার্টেশিয়ান ফর্মে এই লাইন ভেক্টরের লাইনের এই স্ট্রেট লাইনের ডিরেকশন রেশিও এ বি সি। আর আমরা এখানে বি ভেক্টরের যে কম্পোনেন্ট এই এ বি সি নিয়েছি, বি ভেক্টর, বিটা কিন্তু আমি আবারও বলছি তোমাদেরকে বাচক দিয়ে, বিটা কিন্তু লাইন ভেক্টর। আর এইখানে যে এ ভেক্টরটা আমরা x1 y1 z1 বের করেছিলাম, এটা কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে, এটা পয়েন্ট ভেক্টর, এটা পয়েন্ট ভেক্টর আর এটা লাইন ভেক্টর। হ্যাঁ, বি ভেক্টরটা তাহলে কি হচ্ছে, তার কম্পোনেন্ট দেখো এ বি সি। এই কম্পোনেন্টটা আমরা কার্টেশিয়ানের সঙ্গে যদি কম্পেয়ার করি তাহলে আমরা দেখতে পাবো কি না, কার্টেশিয়ানের যে ডিরেকশন রেশিও এ বি সি, আর যখন ভেক্টর ফর্মে করছি, ভেক্টর ফর্মে কি হচ্ছে, তার প্যারালাল যে লাইন ভেক্টরটা সেটা এ বি সি, মানে এ আই বি জে সি কে। আর দেখো পয়েন্ট ভেক্টর মানে যে পয়েন্ট দিয়ে ভেক্টরটা পাস করছে সেটা দেখো যখন কার্টেশিয়ান ফর্মে করছি ওই পয়েন্টটা x1 y1 z1, কেন কার্টেশিয়ান ফর্মে তো আর আই জে কে আসে না। আর যখন আমরা ভেক্টর ফর্মে করছি তখন এই পয়েন্টটাকে লিখছি আমরা x1 i y1 j প্লাস z1 k। এবার দেখো ভেক্টর ফর্মের স্ট্রেট লাইনের ইকুয়েশন তাহলে কি হবে, তাহলে আমরা কি লিখব, ইকুয়েশন অফ দ্য স্ট্রেট লাইন, ইকুয়েশন অফ স্ট্রেট লাইন ইন ভেক্টর ফর্ম, ভেক্টর ফর্ম। তাহলে ভেক্টর ফর্মের স্ট্রেট লাইনের ইকুয়েশনটা কী হবে সবাই লক্ষ্য করো না, এটা তোমার হবে যে আর ইকালস টু এ, মানে যে পয়েন্ট দিয়ে পাস করছে যে ভেক্টরের পজিশন ভেক্টর যার ইকুয়েশন বের করছি, প্লাস টি ইন্টু বি ভেক্টর, বিটা কি ওই ভেক্টরের প্যারালাল ভেক্টর, টিটা কি, টিটা একটা স্কেলার, একটা স্কেলার আছে টি, টি একটা কনস্ট্যান্ট এই ভেক্টর ইকুয়েশনে আসে, এই টির ব্যাপারে আরও আমি পরে বলবো। আর এই আরটা কি না, আর মানে দেখো আর মানে এখানে ভেরিয়েবল, যেমন আমরা কার্টেশিয়ান ফর্মে ভেরিয়েবল এক্স ওয়াই জেড নিয়েছিলাম, এই আরটা কি হবে দেখো, আর মানে আমরা এটুকু বুঝবো আর ভেক্টর ইকুয়ালস টু অ্যাকচুয়ালি এক্স আই ওয়াই জে প্লাস জেড কে, এইটা হচ্ছে ভেরিয়েবল। তাহলে এবার দেখো তোমরা এই যে ভেক্টর ইকুয়েশনটা পেয়েছো কোথায়, এই ভেক্টর ইকুয়েশনটা লাইন ভেক্টরের ইকুয়েশন, আর আমরা এখানে পেয়েছি কার্টেশিয়ান ফর্মে ইকুয়েশন, দুটো কিন্তু সেম ইকুয়েশন, দুটোর ফর্ম আলাদা, এইটা কার্টেশিয়ান ফর্ম আর এইটা হচ্ছে ভেক্টর ফর্ম। এবং দুটো কম্পেয়ার করলে তোমরা বুঝতে পারবে যে এই ভেক্টর ফর্মেও আমাদের ভেক্টর ফর্মের ইকুয়েশনেও x1 y1 z1 আছে, কার্টেশিয়ান ফর্মেও x1 y1 z1 আছে, ভেক্টর ফর্মেও আমাদের এ বি সি আছে, কার্টেশিয়ান ফর্মেও এ বি সি আছে। তোমরা একটু কম্পেয়ার করলে ম্যাটারটা ক্লিয়ার হয়ে যাবে। এইবার আসছি আমরা, একটা স্ট্রেট লাইন যদি দুটো পয়েন্ট দিয়ে পাস করে তাহলে তার ইকুয়েশনটা কেমন হবে দেখো।